হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে চলে আসছি চলবিদ্যুতের তৃতীয় ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছি। ওই বর্তনীতে আমরা তিনটা রোধ দেখতে পাচ্ছি। তিনটা রোধ থেকে বলা হয়েছে তুল্য রোধ নির্ণয় করার জন্য পুরো বর্তনীর, তারপরে বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো, তারপরে প্রতিটি রোধের জন্য প্রবাহ মাত্রা নির্ণয় করার জন্য তিনটা প্রশ্ন করা হয়েছে। তো আমাদের কাছে যে বর্তনীটি আছে, এই বর্তনীতে যে তিনটা রোধ রয়েছে, এই তিনটা রোধে দুইটা রোধকে আমরা সমান্তরাল ভাবে সংযুক্ত দেখতেছি। তাহলে আগে আমাদেরকে ওই দুইটা রোধের সমান্তরাল সংযুক্তিটা শ্রেণীতে নিতে হবে। যখন দুইটাকে আমরা যোগ করব, তখন পরবর্তী দুইটা রোধ শ্রেণীতে যুক্ত হয়ে যাবে। আর ওই শ্রেণীটা বের করার পরে আমরা পেয়ে যাব আমাদের মোট কাঙ্ক্ষিত তুল্য রোধ। আগে আমরা এই প্রশ্নটা সমাধান করি যে এটা তুল্য রোধটা আমরা নির্ণয় করি। তুল্য রোধ নির্ণয় করার জন্য আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে তিনটা রোধ আছে। আমরা যদি লিখি, দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে আমাদের কাছে R1 আছে 5 ওহম, R2 আছে 15 ওহম, R3 আছে 10 ওহম। আমরা দেখতে পাচ্ছি R1 এবং R2 এই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। তাহলে আগে আমাদেরকে সমান্তরাল সমবায়ের যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। দেখো, আমরা জানি যেহেতু সমান্তরাল সমবায়, তাই 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। এটাকে আমরা সমাধান করব। 1/RP সমান 1/R1 এর মান হচ্ছে 5 ওহম প্লাস R2 এর মান হচ্ছে 15 ওহম। তাহলে এই পর্যায়ে আমাদের কাজ করতে হবে কি, আগে আমরা 5 এবং 15 লসাগুটা বের করি। দেখো, 5 আর 15 লসাগু হচ্ছে 3 5 15। তাহলে আমাদের কাছে লসাগু কত? 15। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলে 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15, 3 1 3 প্লাস 15 দিয়ে 15 ভাগ করলে 1 1 দিয়ে 1 গুণ করলে 1 1 1, বা 1/RP সমান 4/15, বা শুধু RP সমান, এটা উপরে উঠে যাবে, এটা নিচে যাবে। সুতরাং RP সমান 3.75 ওহম। তাহলে আমাদের কাছে যে এই দুইটা রোধ ছিল, এই দুইটা রোধ অলরেডি কি হয়ে গেছে? শ্রেণীতে চলে গেছে, যুক্ত হয়ে। এখন এটা আর এই দুইটার মোট ফল হচ্ছে শ্রেণীতে। ওই দুইটাকে যদি আমরা এখন শ্রেণীতে নিই, তাহলে আমাদের মোট তুল্য রোধ শেষ হয়ে যাবে। আবার R এর সমান R3 প্লাস RP। R3 কত? 10 প্লাস 3.75, যোগ করলে হবে কত? 13.75 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের মোট তুল্য রোধ হচ্ছে 13.7। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বর্তনীর মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমরা এটা মুছে ফেলি। মোট প্রবাহ মাত্রার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে I সমান T/R প্লাস R। দেখি আমাদের কাছে কি আছে। আমাদের কাছে E আছে। এই 3 ভোল্ট দেখতেছ, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি E। এরপরে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R 0.5 ওহম, এটাও রয়েছে। আর যে বড় হাতের R এর কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই পুরো বর্তনীর যে তুল্য রোধ এটি। আমাদের কাছে তুল্য রোধ আমরা আগের প্রশ্নে পেয়েছি, ওটাকে যদি আমরা ক ধরে নেই, তাহলে আমরা লিখবো যে ক হতে পাই। এইটা সমাধানের জন্য আমাদের লাগবে এই যে 3 ভোল্ট, এটা লাগবে, এটা লাগবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি E সমান 3 ভোল্ট, R সমান 0.5 ওহম। আরেকটা জিনিস, সেটা আমরা আগের অঙ্কে পেয়েছি, সেখানে আমরা লিখতে পারি ক হতে পাই আর এস সমান 13.75 ওহম। এখন এটাকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র, সেই সূত্রটা প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা জানি I সমান উপরে E, নিচে R প্লাস ছোট হাতে R সমান, আমাদের E কত? 3 ভোল্ট। আর কত? এটা হচ্ছে R 13.75 যোগ ছোট হাতে R কত? 0.5। যদি আমরা যোগ করে ভাগ করি, তাহলে আমরা কত পাই? দেখো, নিচে হচ্ছে 13.75 যোগ 0.5, তাহলে 14.25, 3 কে 14.25 দ্বারা ভাগ, তাহলে আমরা পাই 0.21, 0.21 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের মোট বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 0.21 অ্যাম্পিয়ার। এখন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রতিটি রোধের জন্য আলাদা আলাদা প্রবাহ মাত্রা বের করার জন্য। তো আমাদের কাছে প্রতিটি রোধের জন্য যদি আলাদা আলাদা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলে, তাহলে প্রথমত একটা জিনিস খেয়াল রাখবে, পুরো বর্তনীর ভিটা আমাদের প্রয়োজন হবে, বিভব বের করতে হবে।
তাহলে আগে আমরা বিটা বের করি। দেখো ওইটা বের করার জন্য আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরটা প্রয়োজন। বর্তমানে মোট তড়িৎ প্রবাহের জন্য আর এর খুবই প্রয়োজন, তাই আমরা এটাকে এখানে রেখে দিয়েছি যে কতে পাই আর এর সমান 13.75। এই পর্যায়ে আমরা ভি বের করার জন্য ভি এর একটা বিভবের একটা সূত্র আছে, ভি ইকুয়ালস টু আই আর। আমরা লিখবো এখানে লিখতে পারি খতে পাই, খতে আমরা কি পেয়েছি, আই পেয়েছি 0.21 অ্যাম্পিয়ার। এখন আমরা লিখবো, আমরা জানি ভি সমান আই আর এস লিখবো। আই হচ্ছে 0.21 ইন্টু আর আর এস হচ্ছে 13.75। যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হয়, 0.21 ইন্টু 13.75 তাহলে হয় 2.89। 2.89 হচ্ছে আমাদের মোট বিভব। এখন আমাদেরকে এই মোট বিভব থেকে প্রতিটি রোধের জন্য আয় বের করতে হবে। তো আয়ের সূত্র কি, আমরা আয়ের আরো এই সূত্রটা থেকে আমরা মূলত প্রতিটি রোধের আয়টা বের করবো। আর মোট আয় বের করার জন্য সূত্র হচ্ছে আই সমান ই বাই আর প্লাস আর। দেখে না, আমরা আমাদের কাছে যে রোধটা আছে R1 আছে, R2 আছে, R3 আছে। এখন আমরা এই R1 R2 R3 এর জন্য আলাদা আলাদা রোধ বের করতে পারি। এখন আমরা লিখবো, আবার যদি আমরা R1 এর জন্য রোধ বের করি, এখন আমরা লিখবো আমরা যদি R1 এর জন্য তড়িৎ প্রবাহ বের করি তাহলে R1 এর প্রবাহ মাত্রা I1 সমান V বাই R1। তাহলে V কত, V হচ্ছে 1.5। তাহলে আমরা যদি ভাগ করি 2.89 কে আমরা 5 দ্বারা ভাগ করলে হয় 0.58 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের R1 রোধের জন্য তড়িৎ প্রবাহ। এরপরে আমরা যদি R2 রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করি, R2 এর প্রবাহ মাত্রা কি হবে, I2 সমান B বাই R2। B হচ্ছে কত, 2.89। তাহলে আমাদের R2 হচ্ছে কত, 15। যদি আমরা এটাকে ভাগ করি 15 তাহলে হবে 0.192 অ্যাম্পিয়ার। এরপরে R3 এর জন্য যদি আমরা প্রবাহ মাত্রা বের করি, প্রবাহ মাত্রা তাহলে হবে I3 সমান B বাই R3। তাহলে B কত, 2.89, R3 কত আমাদের কাছে আছে 10 ওহম। আমরা এটা দ্বারা ভাগ করতে পারি। যদি ভাগ করি তাহলে হবে 0.289 অ্যাম্পিয়ার। এ হচ্ছে প্রতিটি রোধের জন্য আলাদা আলাদা অ্যাম্পিয়ার নির্ণয়। আমরা I1 পেয়েছি 0.58 অ্যাম্পিয়ার, I2 পেয়েছি 0.192 অ্যাম্পিয়ার এবং I3 পেয়েছি 0.289 অ্যাম্পিয়ার। তো আমাদের তুল্য রোধ নির্ণয় হয়েছে, বর্তনী মোট প্রবাহ মাত্রা নির্ণয় হয়েছে এবং প্রতিটি রোধের জন্য প্রবাহ মাত্রা নির্ণয় হয়েছে। তোমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটি রোধের জন্য যখন প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলবে তখন অবশ্যই তোমাদেরকে বিভব বের করতে হবে, মোট বর্তনীর বিভবটা বের করতে হবে। আবার এরকম প্রশ্ন হতে পারে যে প্রতিটি রোধের জন্য বিভব বের করো, তখন তোমাদেরকে মোট আয় লাগবে। মোট আয় থাকলে তোমরা প্রতিটি রোধের জন্য বিভব বের করতে পারবে। B ইকুয়ালস টু এভাবে লিখবে, B1 সমান I R1, B2 সমান I R2, B3 সমান I R3। আয় কোনটা হবে, ওই যে বর্তনী তোমরা যে মোট আয়টা বের করেছো ওই আয়টা এখানে হবে। আর R1 R2 তো এখানে বর্তনীতে আছে, তোমরা যদি সেগুলো ইউজ করো তাহলে তিনটা বিভব বের করতে পারবে। আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নে কি বলছে। প্রশ্নে অনেক সময় বলে যে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো, তখন তোমাদেরকে শুধু I সমান E বাই R প্লাস R এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আর যদি বলা হয় যে অনেক সময় বলতে পারে প্রতিটি রোধের প্রবাহ মাত্রা নির্ণয় করো, তখন একটু আগে আমরা যে প্রবাহ মাত্রা নির্ণয় করছি ওইভাবে। এখন যদি বলে A থেকে B বিন্দুর প্রবাহ মাত্রা নির্ণয় করো, তাহলে এই দুইটা রোধে আমরা যে R পেয়েছি ওই R দ্বারা তোমাদেরকে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। এবং যদি বলে যে বর্তনীর মোট বিভব বের করো, তাহলে কি হবে, B ইকুয়ালস টু IR, তবে I হবে মোট আয়, R হবে মোট তুল্য রোধ। আর যদি বলে যে প্রতিটি R এর জন্য আমরা কি করব, বিভব বের করো, তাহলে I হবে তারে মোট আয় আর R হবে প্রত্যেকটা R আলাদা আলাদা R। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।